সকাল থেকে মনটা অনেক খারাপ। তো ঘুমটা ভেঙেছে মোবাইলের আওয়াজ শুনে, আর মোবাইলের আওয়াজ শুনে ঘুম ভেঙে আমি যেহেতু অনেক ভোরে আর কি ফোনটা আসছে, তো ফোনের আলাপ পেয়ে আমি একবারে লাফ দিয়ে উঠে বসছি যে এত ভোরে কে ফোন দিল। আর বিশেষ করে অনেক রাতে আর অনেক সকালে ফোন আসলে আমার কাছে অনেক ভয় লাগে আর চিন্তা লাগে। কারণ অনেক ভোরে হচ্ছে গিয়ে আমার যখন বাবা মারা যায় তখন ভোর 5টা বাজে আমার ফোন আসছিল। তো তখন থেকে আমার এই জিনিসটা ভিতরে কাজ করে, অনেক ভোরে আর অনেক রাতে ফোন দিলে আমার কাছে খুবই ভয় লাগে আর চিন্তা লাগে কে কোথা থেকে ফোন দিল, কোন খবর আসছে, কার কি হলো, এই চিন্তাটা ভিতরে কাজ করে ফোন ধরার আগ থেকেই। তো আজকেও এই চিন্তা করে হচ্ছে গিয়ে ফোনটা ধরি যে এতবার কেন ফোন দিতেছে এত সকালে। তো ফোনটা ধরেই শুনি যে আমার একটাই খালা ছিল, তো খালু মারা গিয়েছে। তো সবাই দোয়া করবেন ওনার জন্য। তো খবরটা শুনে খুবই খারাপ লাগতেছে, আর বিশেষ করে আমার খালুর জীবনটা প্রবাসেই আর কি শেষ হয়ে গেল বলতে পারেন। আমার জন্মের পর থেকেই দেখি, যতটুক বয়সে বোঝার মতো বয়স হয় তখন থেকেই দেখি আমার খালু বাইরে থাকে। তো তার জীবনটা প্রবাসেই শেষ হয়ে গেল। এজন্য আমার প্রবাসীদের আর কি যেসব ভাইয়া আপুরা প্রবাসে থাকে একদম আমার কাছে ভালো লাগে না, কারণ ফ্যামিলির কথা চিন্তা করতে করতে তাদের প্রবাসে জীবনটা শেষ হয়ে যায়। কারণ আমার যতটুক বয়স ততটুক বয়সে আমার দেখা আমার 2টা মামা তারাও প্রবাসে ছিল। তো 2 মামা প্রবাসে বলতে পারেন বিদেশ থাকাকালীনেই, একজন বড়জন হচ্ছে ছুটিতে আসছিল তখন মারা গেছে, আর ছোটজন ওইখানে বসেই মারা গেছে, তার লাশ বক্স করে পাঠানো হয়েছে গ্রামে। আর আমার বড় ভাইও এরকম, মনে করেন যে আমার বাবা মারা গিয়েছে, নানু মারা গিয়েছে, নানা মারা গিয়েছে, 2টা মামা মারা গিয়েছে, চাচারা ফুপু মারা গিয়েছে, আমাকে বিয়ে দিছে, আমার ছোট বোনকে বিয়ে দিছে, আমার ছোট ভাই বিয়ে করছে, এগুলো তার কপালে কিছুই হয়নি। তো তার কপাল ভালো, তাও আমার মায়ের মৃত্যুটা তার ভাগ্যে ছিল, সে পেয়েছে। তো দেশে আসার 2 বছরের মাথায় হচ্ছে গিয়ে মা মারা গিয়েছিল। তো তখন থেকে আমি প্রবাসটা খুবই ঘৃণা করি। আর প্রবাসীরা যে এত পরিমাণ কষ্ট করে, আসলে তাদের কপালটা যে কীরকম কী দিয়ে আল্লাহ পাঠিয়েছে জানি না। এই জন্য প্রবাসী জীবনটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, কারণ তারা না পায় কারো সুখ শান্তি দেখতে, আর না পারে ভালো মন্দ কোনো কিছু শেয়ার করতে, তাদের জীবনটা আসলে কষ্টে কষ্টেই শেষ হয়ে যায়। তো সকল প্রবাসীর জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর আমার এই খালু দেখেন সারা জীবন প্রবাসেই কাটিয়ে দিল, আর এখন দেখেন 3 মাস হয়নি আসছে দেশে, 3 মাসের মাথায় মারা গেল। আর বিশেষ করে বেশি দুর্ভাগ্য তার যে তার একটা ছেলে, সেও প্রবাসে থাকে, তার ছেলের মাটিটাও তার কবরে সে দিতে পারলো না তার ছেলে। তো সবাই আমার খালুর জন্য দোয়া করবেন, সবাই আল্লাহ যেন তাকে ভেস্ত